হ্যাঁ রে ছোট, সকালে যে বাসনগুলো মাজতে বলেছিলাম সেগুলো মেজেছিলি? কি রে, কথা বলছিস না কেন? আমাকে কিছু বলছিলে তুমি দিদি? কি হয়েছে তোর ছোট? আমি সে কখন থেকে বকে চলেছি, আর তুই কিনা এখন বলছিস আমি কিছু বলেছি কিনা? আসলে আমি না একেবারে খেয়াল করতে পারিনি গো দিদি। সকালে যে বাসনগুলো মেজে রাখতে বলেছিলাম সেগুলো কি করেছিস? না গো দিদি, আমি একেবারে বেমালুম ভুলে গিয়েছিলাম। এক্ষুনি বাসন মেজে দিচ্ছি আমি। তোর কি হয়েছে বলতো ছোট? সারাক্ষণ তুই এমন চুপচাপ থাকিস কেন? কই না তো দিদি, আমার তো কিচ্ছু হয়নি। কিছু হয়নি বললেই হবে? সেই প্রথম থেকেই আমি খেয়াল করছি তুই খুব দুঃখী থাকিস। কি হয়েছে তোর আমাকে খুলে বলতো, আমি তোর বড় বোনের মতো। আসলে আমি এখানে সেভাবে মানিয়ে নিতে পারছি না দিদি। তার উপর ওইভাবে হুট করে চাকরিতে চলে গেল, তাই আমার মনটা একটু খারাপ। এটা নিয়ে দুঃখ বাবার কি আছে পাগলি মেয়ে? ঠাকুরপো তো কাজে গেছে, সময় সুযোগ পেলে আবার আসবে। আসলে ছোটবেলায় তো আমার বাবা মা ছিল না দিদি, মামার কাছেই আমি মানুষ হয়েছি। এখানে এসে মায়ের ভৎসনা শুনে আমার খুব দুঃখ হয়। দুঃখ করিস না বোন আমার, সবকিছুতে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। চেষ্টা তো কম করছি না দিদি, তারপরেও তো মায়ের কাছে ভালো হয়ে উঠতে পারছি না। সেজন্য আমার খুব দুঃখ হয় জানো দিদি। সারাদিন এভাবে দুঃখ করলে চলবে? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখবি। তোমার কথাই যেন ঠিক হয় দিদি। দিদি তুমি এই দিকটা দেখো, আমি বাসনগুলো মেজে আসি। আচ্ছা ঠিক আছে। দিদি, আরে ও দিদি, কোথায় গেলি তোরা? আরে কানু, যে কেমন আছিস তুই? আমি ভালো আছি জামাই বাবু, আপনারা কেমন আছেন বলুন? আমরা তো ভালোই আছি। তা হঠাৎ এতদিন পরে কি মনে করে? শুনলাম আমাদের ছোট ভাগ্নের বউ নাকি অনেক সুন্দর, তাই তো বৌমাকে আশীর্বাদ করতে চলে এলাম। তোর দিদিকে এ বাড়িতে দিয়েছিস, এর থেকে বড় আশীর্বাদ আর কি হতে পারে? কেন, কি হয়েছে জামাই বাবু? নতুন বউটাকে তো তোর দিদি জ্বালিয়ে মারে। বউটা সব সময় মন ভার করে দুঃখী হয়ে থাকে। এটা তো ভালো কথা নয়, আমি আজই দিদিকে বলবো। খবরদার, তোর দিদিকে কিচ্ছুটি বলতে যাস নে, তাহলে কিন্তু তোর দিদি কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে। কে এলো এই সকাল বেলায়? আরে কানু ভাই আমার, কেমন আছিস তুই? আমি ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি রে ভাই। তা হঠাৎ এতদিন পর এলি যে? দিদির কথা বুঝি তোদের মনে পড়ে না? মনে পড়ে বলি তো এলাম দিদি। তাই এসেছিস, বেশ ভালো করেছিস। কদিন থেকে তবেই যাবি। আচ্ছা ঠিক আছে দিদি। বাইরে না দাঁড়িয়ে থেকে এখন চল, ঘরে চল বাছা। হ্যাঁ তাই চলো। ছোট বৌমা, আরে ও ছোট বৌমা, ঘরে আছো নাকি? হ্যাঁ আছি। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। চিনবে কি করে মা, আমি যে তোমাদের বিয়ের সময় উপস্থিত হতে পারিনি, তাই আমাকে তুমি চিনতে পারছো না। হ্যাঁ, আমি হলাম গিয়ে কমলের কানু মামা। ও মামা, আপনি তাহলে কানু মামা? ওনার মুখে আপনার অনেক গল্প শুনেছি। তা আমাকে কি এভাবে দাঁড় করিয়ে রাখবি মা? আমাকে বসতে দিবি নে? আসুন আসুন মামা, বসুন এখানে। কি হয়েছে মা তোর? শুনলাম তুই সব সময় দুঃখী থাকিস। এত দুঃখী থাকলে চলবে কিভাবে? কই না তো, আমি তো দিব্যি আছি মামা। আপনাকে কেউ ভুল বুঝিয়েছে। আমি সব জেনে তবেই তোর ঘরে এসেছি মা। তোর বাবা মা কেউ নেই সেটাও আমি জানি। দুঃখ করিস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি তো চাই এই পরিবেশের সাথে মানিয়ে নিতে মামা, কিন্তু মাঝে মাঝে পেরে উঠি না, তাই নিয়ে আমার যত দুঃখ। তার জন্য তোকে পরিশ্রম করতে হবে রে মা। তোকে বুঝতে হবে কোন পরিবেশে তোকে কেমন রূপ ধারণ করতে হবে, তবেই না তুই যে কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবি নিজেকে। তার জন্য আমাকে কি করতে হবে বলুন মামা? কিছু করতে বলতে হবে না মা, তেমন পরিস্থিতিতে পড়লে তুই নিজেই বুঝতে পারবি তোকে ঠিক কি করতে হবে। আর এটা শেখাতে আমি তোর একটা পরীক্ষা নেব। কি পরীক্ষা মামা? সেটা কাল কি দেখতে পাবি মা। এখন আমি যাই, হ্যাঁ, অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি, এখন আমাকে একটু বিশ্রাম নিতে হবে। আচ্ছা তাহলে যান মামা, আমি একটু বাদেই আপনার ঘরে জলখাবার নিয়ে আসছি। কই গো গিন্নি, তোমাদের বাকি রান্না হলো? আমার যে দোকান যেতে দেরি হয়ে যাবে আবার।
ছোট বউ, ছোট বউ, ছোট বউ, কোথায় গেলে? বলি বাড়ির লোকজন কি সকালে না খেয়ে থাকবে নাকি? নতুন বউ কেবল বাড়িতে এসেছে কিছুদিন হলো, এখন কি সব পারবে নাকি? ওকে একটু সময় দাও গিন্নি। কি ব্যাপার, আমাকে রেখে খাবার দাবার শুরু করে দিয়েছো সবাই? সবাইকে বসিয়ে রাখার জন্য খুবই দুঃখিত। আসলে আজকে আমি দিদির কাছ থেকে নতুন নতুন কিছু রান্না শিখছিলাম। কেন ছোট বৌমা, তোমার বাড়ি থেকে কিছু শিখিয়ে দেয়নি নাকি? গিন্নি তুমি থামবে? মেয়েটা না কদিন হলো এসেছে, এখনই তুমি শুরু করে দিয়েছো। আমি কিছু বললেই তো যত দোষ। সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে সবাইকে খেতে দাও। আচ্ছা মা, আমি এক্ষুনি সবাইকে খেতে দিচ্ছি। বড় বৌমা, আমার ননি দিদি ভাই কোথায়? আজকে স্কুলে যাবে না? না বাবা, আজকে স্কুল নেই, ঘুমিয়ে আছে বলে আর ডাকিনি। তা বেশ ভালোই করেছো। আজকে আমি অতিথি মুরগি এবং অতিথি পাখি ধরতে যাবো ও পাড়ার চলন বিলে। বেশ, তাহলে তো বেশ ভালো হবে। অতিথি মুরগি ও পাখির মাংস খেতে বেশ ভালো লাগে আমার। সে খেও, তবে এগুলো কিছুদিন ছোট বৌমা লালন পালন করবে, তারপরে খাবে আর কি। কেন কেন? তার একটা কারণ আছে, সেটা আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো। সে হবে ক্ষণ, এখন সবাই নিজেদের খাওয়ায় মনোযোগ দাও দেখি। কাল থেকে এসে এখনো একটা দানাও মুখে তুললি না তোরা। এমন ভাবে চলতে থাকলে তো তোরা আর বাঁচবি না রে। কি রে ছোট, কার সাথে এত কথা বলছিস বিড়বিড় করে? আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। কার সাথে আবার? মুরগিগুলোর সাথেই কথা বলছি গো দিদি। শোনো মেয়ের কথা, মুরগি কি তোর কথা বুঝবে নাকি তোর কথার উত্তর দেবে? কি করব দিদি, দেখো না, মামা অতিথি মুরগিগুলো ধরে এনে দিয়েছে আমাকে লালন পালনের জন্য, কিন্তু এগুলো যে মুখে একটাও দানা তুলছে না। সে কি কথা, খাবার না খেলে যে এগুলো না খেয়ে মারা পড়ে যাবে, তার উপর অন্য দেশ থেকে এই দেশে এসেছে। সেই জন্যই তো আমি ওদের খাওয়ানোর চেষ্টা করছি। শীতের দেশে শীত বেশি হওয়ায় ওরা আমাদের দেশে উড়ে চলে এসেছে। এখন যদি কিছু না খায় তবে কি করে বাঁচবে বলো? কি ব্যাপার, কি দুই বউয়েতে মিলে কি এত গবেষণা করছো? তেমন কিছু না মামা, আপনি যে অতিথি মুরগিগুলো আমাকে কিছুদিনের জন্য লালন পালন করতে দিয়েছেন, সেগুলো তো কিচ্ছুটি খাচ্ছে না। ওদেরকে একটু সময় দাও, ওরা পরিবেশের সাথে একটু মানিয়ে নিক। তোমরা খাবার রেখে যাও, ওদের ক্ষুধা পেলে এমনিতেই খাবে। ঠিক আছে মামা, ছোট খাবারগুলো অতিথি মুরগিগুলোকে তুই দিয়ে যা। ঠিক আছে, চলো দিদি, আমরা এখন তাহলে রান্নাঘরে যাই। এখন তো আর খাঁচায়ও রাখতে হয় না। তোরা এই বাড়ি ছেড়ে কোথাও যাস না। উঠতে ভুলে গেছিস নাকি তোরা? ওরা যে এখন এই পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে, আর তাছাড়া ওরা এখন তোর পোষ মেনেছে, তাই আর কোথাও চলে যায় না। তুমি ঠিকই বলেছো দিদি, যে কোনো প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা ওদের খুব সুন্দরভাবে আছে দেখছি। অতিথি মুরগিগুলো যদি এক পরিবেশ থেকে আরেক পরিবেশে এসে কয়েকদিনের ভেতরই মানিয়ে নিতে পারে, তবে তুমি কেন পারবে না ছোট বৌমা? আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি ছোট বউ। তোমার কানু মামা আমার চোখে আঙুল দিয়ে সব ভুল দেখিয়ে দিয়েছে। নতুন পরিবেশে এসেছো, তোমার সাথে এভাবে রাগারাগি করা আমার একদম ঠিক হয়নি। না না মা, আপনি তো আমার গুরুজন, আমার নিজের মায়ের মতো। মেয়েরা অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে, সেখানে এসে যদি ভালো মুখ না পায় তাহলে তাদের মানিয়ে নিতে কষ্ট হয়। এখন থেকে তো আমি এখানেই থাকবো, আমার এখানে মানিয়ে নিতে আর কোনো কষ্ট হবে না বাবা। অবশেষে তাহলে তুই বুঝলি। অতিথি মুরগিগুলো শীতের দেশ থেকে এই দেশে এসে পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে, এটা দেখে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। অবলা মুরগিগুলো যদি মানিয়ে নিতে পারে, তোমরা তো মানুষ, তোমরা কেন পারবে না? আমি বুঝতে পেরেছি মামা, আপনি কেন আমাকে অতিথি মুরগিগুলোকে লালন পালন করতে দিয়েছিলেন। তুমি যে বুঝতে পেরেছো এটাই অনেক। এখন মুরগিগুলো নিয়ে যাও, আজকে দুপুরে সবার জন্য রান্না করো দুই বউয়ে মিলে। ঠিক আছে মামা, আজকে দুপুরে অতিথি মুরগির মাংস দিয়ে খাবার দাবার হবে।